নমস্কার, আপনারা দেখছেন পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট। পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট থেকে রোজের মতো কিন্তু আরো একটা বর্দা বলবো আমাদের এখানে ভর্তি হলেন। তো চলুন ওনার সঙ্গে একটু কথা বলে আসি। দাদা, আপনার নামটা কি? আমার নাম সুভাষিস চৌধুরী। আচ্ছা আচ্ছা, কোথা থেকে এসছেন? আমি বসিরহাট থেকে এসেছি। বসিরহাট মানে জেলা? উত্তর চব্বিশ পরগনা থেকে এসছেন। তো অত দূর থেকে যে আপনি এলেন, কি ভরসা বিশ্বাসে আপনি এলেন? কারণ চারিদিকে যেভাবে এখন মানে ভরে গেছে, চারিদিকে মানুষ অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে, কি বিশ্বাস করে এলেন? ভরসা বিশ্বাস বলতে আমি ফেসবুকে প্রথম এই পিএনআর গ্রুপকে দেখি এবং দেখার পরে আমার কাজটাকে শুনে খুব ইন্টারেস্ট হয়েছে। তারপরে আমি সশরীরে নিজে এই জায়গায় আসি। আচ্ছা, এই ঠিকানায় এসে আমি বিভিন্ন প্রশ্ন করি এবং তার উত্তরটা সঠিক পাই এবং ভালো লাগে এবং আমার চোখের সামনে অনেক লোক প্লেসমেন্ট করতে যাচ্ছে এরকম দেখলাম, আচ্ছা। বা ট্রেনে উঠছে। আচ্ছা সেই থেকে আমার মনটা খুব ভালো লাগলো এবং তারপরে আমি যোগাযোগ করে আমি ভর্তি হয়ে আমি প্লেসমেন্ট নিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি একদিন ফ্রি ক্লাস করেছিলেন, এখানে এসে সবকিছু ফ্রি ক্লাস করে আপনার বিশ্বাস ভরসাটা হয়েছে। তো আপনাদের যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো, আপনারাও এসে কিন্তু একদিন ফ্রি ক্লাস করে আমাদের এখানে যেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে ফ্রি ক্লাস করলেন বা ভর্তির আগে অ্যাডভান্স অগ্রিম কোনো রেজিস্ট্রেশন ফি, কোনো কিছু ড্রেস চার্জ, ফর্ম ফিল আপের চার্জ, কিছু টাকা পয়সা দিয়েছিলেন? না না না, কোনো পয়সা করে কোনো প্রশ্ন নেই, কোনো পয়সা লাগেনি আমার। সত্যি কথা বলুন, একদম সত্যি কথা। আপনাকে আমরা শিখিয়ে দিয়েছি বলে বলছেন? আমি কোনো পয়সা দিইনি, কোনো পয়সার প্রশ্নও আসেনি। প্রশ্ন মানে একদম ফ্রিতে আপনি ক্লাস করে সত্যি আমি সমস্ত কিছু মানে জেনে বুঝে গেছিলেন? জেনে বুঝে এসেছি। আচ্ছা আচ্ছা। তো আপনি যে জেনে বুঝে গিয়েছেন তার জন্য কেউ পয়সা চাপ দেয়নি তো? না। ওকে ওকে। তো আপনি যে সবকিছু দেখাশোনার পর বোঝার পর ভালো লেগেছে বলেই নিশ্চয়ই ভর্তি হয়েছেন। তো ভর্তি যেদিন হয়েছেন তো সেখানে আপনাকে কিছু কাগজপত্র বা ড্রেস, জলের বোতল, আই কার্ড কিছু দিয়েছে? আমার ডায়েরি দিয়েছে, আমার জলের বোতল দিয়েছে, আচ্ছা। আমার বিভিন্ন অথরাইজ লেটার দিয়েছে, কাগজ দিয়েছে। আচ্ছা। এই সমস্ত নিয়ে আমাকে যেতে হবে। আপনাকে ক্যাম্পাসিং প্লেসমেন্টের একদম পেপার দেওয়া হয়েছিল? হ্যাঁ, পেপার দিয়েছে। ওকে ওকে। তো আপনি যে এখানে ভর্তি হলেন মানে তার জন্য যে অ্যাডমিশন ফিস, ট্রেনিং কোর্স যেটা, সেটা কি আপনি স্বইচ্ছায় সজ্ঞানে? একদম স্বইচ্ছায় সবভাবে, মানে আমি ইচ্ছাকৃতভাবে দিয়েছি বলে স্যার। আচ্ছা যে আমার কোনো বাধা নেই। আচ্ছা, মানে আমি একটা কাজ পেয়েছি আমার এই বয়সে, ভালোবেসে অন্তর থেকে একদম অন্তর থেকে। আচ্ছা 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 আচ্ছা। তো এক্ষেত্রে জিজ্ঞেস করবো, যারা এখনো অবিশ্বাস করছে, কারণ আমাদের নাম করে অনেকে মানে চিটিংবাজি করে, তো যারা এখনো অবিশ্বাস করছে তাদেরকে কি বলবেন? আমি একটা কথাই বলবো, অবিশ্বাস করাটা অবিশ্বাস্য কিছু নয়। কারণ পশ্চিমবাংলার বুকে যেভাবে চিটিংবাজি চলছে তাতে অবিশ্বাস করতে পারে। আমি সবাইকে বলবো আপনারা এই গ্রুপে এসে এই স্পটে আসুন, স্পটে ইনস্টিটিউটে আসুন, তাদের সঙ্গে কথা বলুন, আপনাদের যত রকম প্রশ্ন কোয়ারি আছে করুন, প্রশ্নের উত্তর আপনারা পাবেন। দরকার একদিন ক্লাস করুন, করার পরে যদি মনে করেন, অবশ্যই আপনার মনে হবে যে আমার একটা কাজের দরকার, কাজ করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, তাহলে আপনি মন দিয়ে ভালোভাবে ক্লাস করুন। আর একদম হ্যাপি তো সব দিক থেকে? ওকে, হ্যাপি। 54 বয়সে হ্যাপি। ঠিক ঠিক ঠিক। থ্যাংক ইউ।